কাঁধে ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এক নতুন ঠিকানার খোঁজে, পাহাড়ের উদ্দেশ্যে। কিছু জায়গা শুধু দেখা যায় না, অনুভব করা যায়। এমন কিছু শহর আছে যেখানে সময় যেন একটু ধীরে চলে, যেখানে ভোরের আলো পাহাড়ের গায়ে পড়ে নতুন গল্প লেখে, আর সন্ধ্যার কুয়াশা পুরনো স্মৃতিকে আবার জীবন্ত করে তোলে। হিমাচল প্রদেশের কোলে প্রায় 2000 মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে এমনই এক পাহাড়ি শহর, ডালহৌসি। প্রকৃতি, ইতিহাস, নীরবতা আর মানুষের সরলতায় ভরা এই শহর আপনাকে শুধু ভ্রমণ করাবে না, বরং আপনাকে নিজের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেবে। আজ আমরা ঘুরে দেখব ডালহৌসির অজানা গল্প, তার ইতিহাস, দর্শনীয় স্থান, স্থানীয় খাবার, মানুষের জীবন, ভ্রমণ পরিকল্পনা এবং এমন কিছু অভিজ্ঞতা যা হয়তো আপনাকেও একদিন এখানে টেনে আনবেই। 1850-এর দশকে ব্রিটিশেরা গরম থেকে বাঁচার জন্য এই পাহাড়ি শহর তৈরি করেন। তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির নামেই এর নাম রাখা হয়। আজ শহরের বহু ভবন, চার্চ এবং রাস্তার মধ্যে সেই ব্রিটিশ স্থাপত্যের ছাপ স্পষ্ট। কিন্তু ডালহৌসির সৌন্দর্য শুধু ইতিহাসে নয়, এটি প্রকৃতি এবং মানুষের আন্তরিকতার মধ্যে লুকিয়ে আছে। নমস্কার, আমি মিমি, আর আপনারা দেখছেন ট্রেলস অ্যান্ড টেলস। যদি প্রকৃতি, পাহাড় আর ভ্রমণের গল্প ভালোবাসেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি আজকের ডালহৌসি সফর। চলে এলাম ইতিহাসের সাক্ষী সেন্ট জনস চার্চে। শতবর্ষ পুরনো এই চার্চের সামনে দাঁড়ালে মনে হয় যেন সময় একটু থেমে গেছে। চারপাশে নীরবতা আর সবুজে ঘেরা পরিবেশ মনকে এক অদ্ভুত শান্তি দেয়। হিমাচল প্রদেশের ডালহৌসিতে এই বিজিস পার্ক একটি অত্যন্ত শান্ত, মনোরম এবং অত্যন্ত যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা একটি পার্ক। এই পার্কে অবসরপ্রাপ্ত সামরিক সরঞ্জাম যেমন ট্যাঙ্ক, কামান এবং বিভিন্ন ধরনের অস্ত্র প্রদর্শন করা হয়েছে। এই পার্ক শুধু একটি শান্তিপূর্ণ অবকাশ যাপনের স্থানই নয়, বরং দেশপ্রেমের অনুভূতিকে জাগিয়েও তোলে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা তারপর এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যে। পাহাড়ি রাস্তায় চলার সময় জানলার বাইরে তাকিয়ে থাকুন। পাইন, দেওদার, ছোট গ্রাম আর মেঘে ঢাকা পাহাড় আপনার যাত্রাপথকে মুক্ত করবে।
ডালহৌসির গ্রিন ভ্যালি প্রকৃতিপ্রেমীদের জন্য এক অপূর্ব গন্তব্য। চারিদিকে ঘন দেবদারু ও পাইন গাছের সারি, সবুজে মোড়া পাহাড় এবং নির্মল পরিবেশ এই স্থানটিকে স্বর্গের মতো সুন্দর করে তুলেছে। খাজিয়ারের মূল আকর্ষণ প্যারাগ্লাইডিংয়ের টেক অফ পয়েন্টটি খাজিয়ারের মূল মাঠ থেকে কিছুটা উঁচু পাহাড়ি এলাকায় অবস্থিত। সেখান থেকে আকাশে উড়ে দেখা যায় বিস্তীর্ণ সবুজ উপত্যকা, খাজিয়ার লেক, ঘন দেবদারুর বন এবং দূরে ধৌরাধার পর্বতমালার মনোমুগ্ধকর দৃশ্য। উড়ানের আগে প্রশিক্ষিত ট্যান্ডেম পাইলট নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা দেন এবং প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম যেমন হেলমেট, হার্নেস ইত্যাদি পরিয়ে দেন। জীবনের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তগুলোর মধ্যে একটি ছিল খাজিয়ারের প্যারাগ্লাইডিং। কয়েক কদম দৌড়ানোর পরই যখন পা মাটি ছাড়ল, মনে হলো আমি মুক্ত পাখির মতো আকাশে ভেসে বেড়াচ্ছি। উপর থেকে সব যেন সুন্দর ছবির মতো দেখতে লাগছিল। ডালহৌসি থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত এই খাজিয়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি ভারতের মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত। খাজিয়ারের প্রধান আকর্ষণ হল বিস্তীর্ণ সবুজ তৃণভূমি, শতবর্ষী দেবদারু ও পাইন বন, আর মাঝখানে অবস্থিত শান্ত মনোরম খাজিয়ার লেক। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আবার দেখা হবে ভারতের আরেকটি সুন্দর গন্তব্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।